বোলপুরে কাঁকুটিয়া গ্রামে পঞ্চচূড়া সেবাশ্রমে গতকাল সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। আর রাস উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। তবে করোনা পরিস্থিতিতে এবছর কাঁকুটিয়া পঞ্চচূড়া রাধাগোবিন্দ সেবাশ্রমে রাস উৎসব অনেকটা জৌলুসহীন হয়ে পড়েছে। রাস উৎসবকে ঘিরে অন্যান্য বছরের তুলনায় এবছর করোনা আবহের জন্য ছোট্ট গ্রামীণ রাস মেলা বসেছে। এদিন রাস উৎসব সম্পর্কে কাঁকুটিয়া পঞ্চচূড়া রাধাগোবিন্দ সেবাশ্রমের মহারাজ করুণাময় গোস্বামী বলেন, প্রতি বছর ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ উন্মাদনার মধ্য দিয়ে রাস উৎসব হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লীলা হল রাসলীলা। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধারানী সহ সকল ব্রজগোপী এবং শ্রেষ্ঠ সিদ্ধ ভক্তদের সাথে শ্রীধাম বৃন্দাবনে রাস উৎসবে মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত হওয়া একটি উৎসব হল রাস উৎসব। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মণিপুর, উড়িষ্যা ও উত্তরপ্রদেশেও রাসের শোভাযাত্রা বের হয়। কাঁকুটিয়া পঞ্চচূড়া সেবাশ্রমের করুণাময়জি মহারাজ আরও জানান, তার আশ্রমে 4 দিনের রাস উৎসব শুরু হয়েছে। গত 28শে নভেম্বর শনিবার সন্ধ্যায় প্রভুর অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসবের শুভ সূচনা করা হয়েছে। আজ ভোরে মঙ্গল আরতি করে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। মঙ্গল আরতির পর ভাগবত পাঠ, দুপুরে প্রভুর মধ্যাহ্নকালীন ভোগরাগ নিবেদনের পর প্রভুর ভোগ প্রসাদ মাথায় নিয়ে ভক্তরা হরিনাম সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন। গ্রাম প্রদক্ষিণের শেষে ওই মহাপ্রসাদ উপস্থিত ভক্তদের খাওয়ানো হয়। পরে সন্ধ্যায় সন্ধ্যারতির পর কীর্তন গান পরিবেশিত হয়। আগামীকাল রাস পূর্ণিমা উপলক্ষে ভোরে মঙ্গল আরতির পরে সকাল থেকে উদয়াস্ত পর্যন্ত অখণ্ড হরিনাম চলবে। দুপুরে প্রভুর ভোগ রাগ, সন্ধ্যায় সন্ধ্যারতির পর রাস গান পরিবেশিত হবে। করোনা বিধি মেনে ভক্তদের সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বীরভূম থেকে সুবীর করের রিপোর্ট, জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস।